হ্যালো আবির, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মধ্যে একটি গলার ডিজাইন দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গলার ডিজাইনটা করার জন্য আমার একটা বক্রম লাগবে। লম্বাতে নিচে 17 ইঞ্চি আর চৌড়াতে হচ্ছে 7 ইঞ্চি। এবার এটা বাঁশ দিয়ে সেলাই করে আটকে নিতে হবে। তারপরে 1.5 ইঞ্চি রেখে একটা মার্ক করব। তারপরে শেপ কাট দিয়ে কোনাকুনি ধরে একটা রাউন্ড দিয়ে মার্ক করে নিব। তো যে রাউন্ড দিয়ে যে মার্কটা করবো, মার্ক বরাবর করে আবার কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে ওই অংশটাকে আবার 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি পরিমাণে চৌড়া রেখে বাকি অংশটা কেটে ফেলে দিতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ করে একটাকে বক্রমটা কেটে নিলাম। কাটার পর এটা খুললে দেখতে ঠিক এরকম হবে, রাউন্ড দেখা যাবে। তো তারপরে কাপড় বক্রমটাকে একটা কাপড়ের মধ্যে আয়রন দিয়ে বসে নিতে হবে। তো বসানোর পরে 1/2 ইঞ্চি বাড়তি রেখে বাকি কাপড়টা কেটে দিব। তারপরে সাইডে যে বাড়তি কাপড় আছে 1/2 ইঞ্চি, ওটা ভাঁজ দিয়ে সিলাই দিয়ে দিব। ভাঁজ দিয়ে সিলাই দেওয়ার জন্য আমি কাপড়টা একটু একটু করে কেটে নিলাম কোনাকুনি করে। কাটে সিলাই দিলে আমার ভাঁজ দিয়ে সিলাইটা দিতে সুবিধা হবে। তো তারপরে কাপড়টাকে ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটা পয়েন্ট কেটে নিলাম। তারপরে বডি নিতে হবে। বডির উপর থেকে 2.5 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে তারপরে ওই যে গলার ডিজাইনের জন্য যে কাপড়টা বানিয়েছে আমি এটা বসাইতে হবে। তো বোর্ডের মাঝ বরাবর রেখে গলার ডিজাইনটা বসাইতে হবে। তো একটা সেলাই দিয়ে নিলাম। এবার এই সেলাইটা দিতে হবে বক্রমের মাথায় করে, যাতে বক্রমের উপরে সেলাইটা না পড়ে। তারপরে সাইডে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টা কেটে দিতে হবে এবং রাউন্ড বরাবর এভাবে ছোট ছোট কাট মার দিয়ে দিব। তারপরে গলাটা সুন্দর করে উল্টা দিতে হবে। উল্টানোর পরে আয়রন দিয়ে বাঁশ দিতে হবে, তাতে সুন্দর ফিনিশিং চলে আসে। তো আরেকটা কাপড় নিলাম, লম্বাতে 22 এবং চৌড়াতে হচ্ছে আমার 11 ইঞ্চি। এই কাপড়টার মধ্যে আমি পেপার ফেস্টিং বসেছি। তো আপনারা ঠিক সেম ভাবে করে নেবেন। তারপরে 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে সেলাই দিয়ে দিচ্ছি পুরোটার মধ্যে। সবগুলো গ্যাপ যাতে এক সমান থাকে ওটা খেয়াল রাখতে হবে। তো আমি এখানে সবগুলো গ্যাপ একই সমান রেখে তারপরে সেলাইগুলো দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। পুরোটার মধ্যে সেম ভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে 1 ইঞ্চি গ্যাপ রেখে। সবগুলো গ্যাপ যাতে এক সমান থাকে, ছোট বড় গ্যাপ হইলে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। তো সেই জন্য সবগুলো গ্যাপ এক সমান রেখে সেলাই দিতে হবে। এই সেলাই দেওয়ার পর এটা ঠিক দেখতে এরকম হবে, এটা ভিতরে সাইড এটা উপর সাইড। তারপরে যে কাপড়টা সেলাই করবেন সেটা ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ করে নিতে হবে এবং আমি যে বডিটা আগে বানাইছিলাম ওইটা বরাবর উপরে ফেলাইতে হবে। ফেলে যে রাউন্ড দিয়েছে রাউন্ড বরাবর করে মার্ক করে নিতে হবে চোখ দিয়ে। ঠিক এইভাবে মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে সিজার দিয়ে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাটিয়ে দিব। তো এটা কাটে দেওয়ার পরে ঠিক দেখতে এরকম হবে। তো তারপরে লুপ বানাইতে হবে আমার। তবে এই লুপগুলো আগে থেকে বানাই রাখছি, এখানে গনে দেখতে হবে কয়টা লুপ আসে। তো এইভাবে লুপগুলো কেটে নেবেন আপনার 2 ইঞ্চি লম্বা করে বা আপনাদের পরিমাণ অনুযায়ী কেটে নিতে পারবে। তো লোকগুলো মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে মাঝখান থেকে লাগিয়ে আসতে হবে সবগুলো লোক। তো লাগানোর সময় খেয়াল রাখতে হবে সবগুলো যেন সাইজ একই রকম থাকে, ছোট বড় থাকতে জিনিসটা ভালো দেখা যাবে না। তো সেই জন্য সবগুলো সাইজ যাতে একই রকম থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমি এখানে লোকগুলো এক সাইডে লাগাই দিচ্ছি, কোনো সাইডে ভাঁজ দিয়ে লোকগুলো লাগাইতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে লোপ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে লোপের উপরে বডিটা দিয়ে তারপরে সেলাই দিয়ে আটকাই দিব। যে ডিজাইন করছিলাম যে কাপড়টা ওইটা নিচে রেখে বডিটা উপরে রাখবো, রাখতে মাথা মাথা করে সেলাইটা দিয়ে দিব। তো সেলাইটা একদম মাথায় দিতে হবে যাতে আঁকা বাঁকা যাতে না হয়, বরাবর রেখে সেলাইটা দিতে হবে। আর লোপের মাথাগুলো যেন সবগুলো সেম থাকে ওইভাবে দিতে হবে। আমার এখানে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ডাবল বাস দিব। ডাবল বাস দিয়ে এখানে গলাটা কাটিং করব। তো পুট গলাটা নিচ্ছে হচ্ছে আমি 2.5 ইঞ্চি ডাবলে, আর এটা হচ্ছে গলার লম্বাটা দিচ্ছি আমি 5.5 ইঞ্চি। তো এটার মধ্যে হচ্ছে আমি গোল গলাটা কাটিং করবো এখানে এইভাবে। তো এইভাবে করে কাটিং করে নিলাম আমি গলাটা, আর এই দিক থেকে কেটে সোজা করে দিচ্ছি। তো এই ডিজাইনটা আপনারা যে কোনো জামার মধ্যে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে কুচির জন্য কাপড় নিচ্ছে একটা 2 ইঞ্চি চওড়া ডাবল কাপড়। তারপরে এটা একটা কাপড় আগে কুচিটা দিয়ে নিচ্ছে মেশিনে।
যতটুকু প্রয়োজন মনে হয় পরিমাণ করে কুচিটা নিয়ে নিতে হবে আগে। আমি ঠিক সেম ভাবে কুচিটা আগে দিয়ে নিচ্ছি, সবগুলো কুচির সাইজ যাতে একই সমান থাকে ওইভাবে দিতে হবে। বেশি বড় যাতে না হয়, বেশি ছোট যাতে না হয়, এইভাবে দিতে হবে। আমি আমার পরিমাণ মতো কুচিটা রেডি করে নিছি। তারপরে কুচিটাকে গলার মধ্যে বসাই দিতে হবে। তো কুচিটাকে গলার মধ্যে বসে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আমি এখানে ঠিক সেম ভাবে কুচিটা একটা গলাটার মধ্যে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিরকম হচ্ছে জিনিসটা দেখতে। তারপরে গলার মধ্যে পাইপিং এর জন্য 1.5 ইঞ্চি চওড়া করে একটা কোনা কাপড় কাটিং করতে হবে। তো কাপড়টা উল্টো দিকে সুইং করতে হবে। সুইং করার পরে আপনি একটা গড়ে বাঁ পেটে যাবে। তো 1/2 ইঞ্চি ধরে আমি এখানে সুইং করে নিচ্ছি কাপড়টা। সুইং করার পরে সাইড দিয়ে নখ দিয়ে কষে এবার বাসটা সুন্দর করে দিতে হবে। তারপরে বডিটাকে উল্টায় আর পাইপিং এর কাপড়টাকে ডাবল বাস দিয়ে উপরে বসাই দিতে হবে। ঠিক এইভাবে দিতে হবে বাসটা, পাইপিং এর বাসটা এভাবে দিতে হবে। পুরোটার মধ্যে সেম ভাবে রাখতে হবে বাস। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে পাইপিংটা মোটা চিকন যাতে না হয়, একদম সমান থাকে যাতে এভাবে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কমপ্লিট করে ফেলছি গলার পাইপিং এটা। তো গলার পাইপিং করার পরে জিনিসটা দেখতে আপনার ঠিক এরকম হবে। তারপরে আমি গলার মধ্যে পাথর বসাচ্ছি। তো এটা হচ্ছে আমার পাঁচ মেশিন আছে, এই কারণে আমি এভাবে করে বসাই দিতে পারতেছি। তো আপনারা এটা হাতে সুই দিয়ে এবং সুই সুতা দিয়ে এটা বসাইতে পারবেন। আমার কাছে পাঁচ মেশিন আছে, এই কারণে আমি পাঁচ মেশিন দিয়ে বসাই দিচ্ছি। তো পাথর আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো কালার ইউজ করতে পারবেন। আমি আমার এখানে সাদা পাথর ইউজ করছি। আমি আমার ডিজাইন অনুযায়ী আমি এখানে গলার মধ্যে এবং সামনে যে নিচে যে লুপ গুলা বসাইছিলাম, তো ওই লুপের মধ্যে পাথর বসাই দিবে সবগুলোর মধ্যে। এটা হচ্ছে লুপের মধ্যে বসাচ্ছি আমি। তো পাথরগুলো আপনারা হাতে বসায় নিতে পারবেন সুই সুতা দিয়ে। আমি এখানে পাঁচ মেশিন দিয়ে দিচ্ছি। আর এই মেশিনটা আপনারা চাইলে বাজার থেকে যে কোনো দোকান থেকে কিনতে পারবেন যেখানে সুতা বস্ত্র বিক্রি করে। তো নিচে যে লুপ লাগাইছে সবগুলো লুপের উপরে পাথর বসাই দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি এখানে সবগুলো উপরে বসাই দিচ্ছি যাতে কোনোটা গ্যাপ না থাকে। সবগুলো লুপের মধ্যে পাথর বসাই দিতে হবে। বসানোর পরে গলার ডিজাইনটা দেখতে ঠিক অন্যরকম দেখা যাবে। তো গলার মধ্যে পাথর লাগানোর পরে গলাটি দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।